সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে হজ একটি বড় স্তম্ভ। সেই হজ সবার ভাগ্যে জোটে না। কারো অর্থনৈতিক সমস্যা, কারো মানসিক সমস্যার কারণে। মানসিক বলতে শুধু অর্থ থাকলেই হবে না, সেটি একনিষ্ঠ মন মানসিকতা থাকতে হবে এই হজের জন্য। ইতিমধ্যেই আমাদের মাঝে হজ সম্পন্ন করে সস্ত্রীক দেশে ফিরেছেন আমাদের দেবীগঞ্জের প্রাণপ্রিয় মানুষ, আমাদের দেবীগঞ্জ কেজি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন হজ পালন করে। আমরা তার সাথে কিছু কথা বলবো। তো স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার, এই যে আপনি হজ করে এসেছেন, তো আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া যে রাব্বুল আলমিন আমাকে আমার সহধর্মী সহ গত 16 তারিখে আমরা এখান থেকে রওনা দিয়ে 21 তারিখে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিই। 21 তারিখ থেকে শুরু করে 31 মে পর্যন্ত মক্কা মদিনায় আমরা অবস্থান করি এবং ইসলাম ধর্মের যে মূল স্তম্ভ 5টি, তার মধ্যে অন্যতম স্তম্ভ যেটি মুসলমানদের জন্য পবিত্র, সেটি হচ্ছে হজ ব্রত পালন করা। আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দুজনেই হজ ব্রতের প্রত্যেকটা আরকান, হাকম, সুন্নত, ফরজ, ওয়াজিব প্রত্যেকটা কাজ আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হজ করার তৌফিক এনায়েত করুক, এটি আমার কথা। এটি আমি চাই মনপ্রাণে যে যারা আমাদের ইসলাম ধর্মের আমরা লোক আছি, যাদের সামর্থ্যবান যারা আছি, তাদের প্রত্যেককে হজ করা আসলেই দরকার আছে। কারণটি হচ্ছে হজ এমন একটি ইসলাম ধর্মের একটা স্তম্ভ যেটি হচ্ছে শারীরিক এবং মানসিক এবং অর্থনৈতিক সব দিক থেকে এই কাজটি সম্পন্ন করা হয়। এমনি আমরা ধর্মীয়ভাবে যেটি করি, আমরা মানসিকভাবে আমরা যেমন নামাজ পড়া, এটা মানসিক ব্যাপার, এখানে কোনো ফিনান্সিয়াল কোনো ব্যাপার নাই। কলেমা পড়া, এখানে কোনো ফিনান্সিয়াল বিষয় নেই, এখানে হচ্ছে আমাদের মানসিক বিষয়। কিন্তু হজ এমন একটি ধর্মীয় কার্যক্রম যেটি আর্থিক, মানসিক, শারীরিক সব দিক থেকে এই বিষয়টা পরিপূর্ণ একটা বিষয় অর্জন করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেছে। আমরা সুষ্ঠুভাবে হজ কার্যক্রম সম্পন্ন করে দেশে ফিরে এসেছি। গত 31 তারিখ রাতে আমাদের ফ্লাইট ছিল জেদ্দা থেকে। 31 তারিখে রওনা হয়ে 1 তারিখ দুপুর 1:40 আমরা বাংলাদেশে অবতরণ করি। ফ্লাইনাস বিমান যোগে আমরা এসেছি। ইনশাআল্লাহ আমরা সুস্থ আছি, ভালো আছি। তো হজ যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে যে এই যে একটি বৈরী আবহাওয়া আমাদের বাংলাদেশের তুলনায়, সেখানকার আবহাওয়া ছিল প্রায় 48 থেকে 52 ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়ায় আমাদের দেশের যারা আমরা হজব্রত পালন করতে যাই, অধিকাংশই হচ্ছে আমাদের বয়স্ক লোকরা যায়, ইয়াং জেনারেশনটা খুব কম যায়। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম ওখানে, যে যারা ইয়াং অন্য দেশের, যেমনটা হচ্ছে সুদানিরা, তারপরে হচ্ছে মালয়েশিয়ারা, তারপর অন্য যে কান্ট্রিগুলো আছে, এরা কিন্তু ইয়াং বয়সী অনেকে দেখলাম, ছোটো বাচ্চারাও হজ করতে এসছে। খুবই ভালো লাগছে আমার কাছে সেটি। এবং যারা কিছু কাপল দেখলাম যে সদ্য বিবাহিত, তারা ওখানে হজ করতে গেছে। ওই যে ঘুরতে চায় না অনেকে, যে কি বলে এটাকে, হানিমুন, তো তারা হানিমুন না করে হজ করতে এসছে। এটা জেনে আমার কাছে আরও ভালো লাগছে। আমিও আশা করব যে যারা আমাদের দেশের যারা নতুন বিবাহিত, তারাও যেন অন্য কোথাও হানিমুন না করে, আমি মনে করব এবং আশা করব তারা যেন হজ ব্রত পালন করতে যায়। তাহলে তাদের কাপল জীবনটা এবং এই যে দাম্পত্য জীবনটা আরও আমার মনে হয় যে সুন্দর হবে। এটি আমি প্রত্যাশা করি যে প্রত্যেকটা ধনবান মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন হজ করার তৌফিক এনায়েত করেন এবং তারা যেন নিজের মন থেকে, আসলে চাইলেই তো হয় না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবেন তাকেই হজে নিয়ে যেতে পারেন। তো আমি তারপরেও আশা করব যে যারা আপনারা হজ ব্রত পালন করতে চান, এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন। এবং একটা প্রস্তুতির বিষয় আছে, আমার টাকা থাকলেই শুধু হজ করা যাবে না,
হজ করার জন্য 1 বছর ধরে আমার প্রস্তুতি ছিল। আমি হজের যে নিয়মকানুন, কীভাবে হজ পালন করতে হবে, কীভাবে আরকামগুলো পালন করতে হবে, এই কাজগুলো কিন্তু আমি 1 বছর ধরে স্টাডি করে তারপরে আমরা হজে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হজ করার তৌফিক এনায়েত করুক। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার সহকর্মীদের। তারা আন্তরিকভাবে আমাকে চেয়েছিল যে না, আমি হজ ব্রত পালন করে যেন দেশে ফিরে এসে তারাও আমার জন্য দোয়া করেছে। আমার জন্য অনেকেই আমার জন্য দোয়া করেছে। বিশেষ করে আমার আগের যে কর্মস্থল দেবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, সেখানকার টিচাররাও, শিক্ষক কর্মচারী সহ সকলেই আমার জন্য প্রার্থনা করেছে। আমার যারা রাজনৈতিক অবস্থানে যারা আছে, যেহেতু আমি একটা দলের সাথে সম্পৃক্ত আপনারা জানেন, তো তারাও আমার জন্য দোয়া করেছে। তারপর আমার যে সাংবাদিক বন্ধুরা, যেহেতু আমি প্রেস ক্লাবের সভাপতি, তারাও আমার জন্য দোয়া করেছিল। আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় সুস্থভাবে হজ ব্রত পালন করে আমি গত 1 তারিখে দেশে ফিরে এসেছি। এবং গতকালকে ঢাকা থেকে আমি আমার দেবীগঞ্জ, আমার প্রিয় জায়গায় আমি ফিরে এসেছি। এবং আজকে এই এতদিন পর, প্রায় 52-50 দিন পর আমি আমার প্রিয় কর্মস্থল দেবগঞ্জ কেজি স্কুল অ্যান্ড কলেজের সহকর্মীদের মাঝে ফিরে এসে খুবই ভালো লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক হজের। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যারকে।